মঙ্গলবার ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল দেগঙ্গার হাদিপুর ঝিগড়া এক গ্রাম পঞ্চায়েতের পশ্চিম হাদিপুর গ্রামে। পুড়ে খাক হয়ে গিয়েছিল একটি গোয়ালঘর সহ রাহিন মোল্লার বসবাসের ঘর, আংশিক ক্ষতিগ্রস্ত একটি পোলট্রির ফার্ম। শুক্রবার রাতে রাহিন মোল্লার বাড়িতে আসেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফের রাজ্য কমিটির 3 সদস্য সায়ন দাস, জুবি সাহা ও নাতাশা খান সহ স্থানীয় একাধিক দলীয় কর্মীবৃন্দ। দলীয়ভাবে ক্ষতিগ্রস্ত রাহিনের পরিবারের আর্থিক সাহায্যের পাশাপাশি যাতে রাহিন তার আবাস যোজনার ঘর পায় তার সার্বিক প্রশাসনের প্রচেষ্টার আশ্বাস দিয়ে যান। শুনুন এদিন কি জানালো আইএসএফের রাজ্য কমিটির সদস্য সায়ন দাস, তা শুনুন। দেগঙ্গার হাদিপুর ঝিগড়া এক গ্রাম পঞ্চায়েত থেকে মিরাজ মণ্ডলের রিপোর্ট, নজরে দেগঙ্গা। দেখুন সায়ন দাস, জুবি সাহা এবং নাতাশা খান সহ কথা বলছে লাইনের সঙ্গে। সাহায্য মানে এখানে একজনের বাড়ি পুড়ে গেছিল দুর্ঘটনায়, তো ক্ষতি হয়েছে খুবই, দেখতে আসা। না, সাহায্যের হাত বাড়ানো বলতে তো আমাদের যে কোনো একটি রাজনৈতিক দলের পক্ষে তো সাহায্য করা যতটা আমাদের সক্ষম ততটা আমাদের এই বুথের এবং হাদিপুর ঝিগড়া 1 নম্বর অঞ্চলের সদস্যরা এবং দেগঙ্গা বিধানসভার পক্ষ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সব কর্মীরা এনার পাশে থাকবেন, আছেন। কিন্তু যেটা মূল সাহায্য দরকার সেটা হচ্ছে সরকারি হেল্প, কারণ বিডিওর কাছে এর আগে যাওয়া হয়েছে এবং এনার যে ঘর পাওয়ার কথা ছিল সেটা পুরনো লিস্টে এনার নাম ছিল, কিন্তু হঠাৎ করে নতুন যে লিস্ট হয়েছে সেখানে শোনা গেল যে তার নাম নেই। সেটা যাতে না হয়, বিশেষত এরকম সময় যখন ঘর পুড়ে গেছে, এরকম একটা সময় যাতে ইমিডিয়েটলি ওনার একটা ঘরের ব্যবস্থা হয়, সেটা নিয়ে আমরা ব্লকে যাব এবং বিডিওর কাছে আমরা বলবো যে যেন তাকে একটা ঘর দেওয়া হয়। এইটা হচ্ছে মূল বিষয়, কারণ সরকারি সাহায্য ছাড়া ওনার পক্ষে ঘুরে দাঁড়ানোটা, কারণ ওনার খুব ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদের পড়াশুনো, বই খাতা সমস্ত কিছু শেষ। ফলত বিডিও সাহেবের কাছে আমাদের দিক থেকে রিকোয়েস্ট থাকবে যে অতি অবশ্যই যেন এনার ঘর দেওয়া হয় এবং এনার যে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ যেন সরকারিভাবে তার আসে।